আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, একটা নিউজ হলো খুবই দুঃখের ব্যাপার, খুবই পরিতাপ এবং কষ্টের ব্যাপার। তা হলো আমাদের দেশে যারা নিম্ন মধ্যবিত্ত আছে এবং আরো সুবিধা থেকে যারা বঞ্চিত, বেশিরভাগই তারা মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি দেশে যায়, জায়গা জমি বিক্রি করে আত্মীয় স্বজনের থেকে কিংবা হাওলা দিয়ে টাকা নিয়ে, কিস্তি কুস্তি দিয়ে টাকা নিয়ে, এরকমই একটা ছেলে বিদেশে গেছে, যে সে নিহত হয়েছে। ওই ব্যাপারে সংবাদ। স্বপ্ন পূরণে সৌদি গিয়ে প্রাণ গেল বাংলাদেশি তরুণের। মা বাবার একমাত্র ছেলে মিনহাজ আলী আহারে পরিবারের সচ্ছলতা ফেরাতে বাংলাদেশি এই তরুণ পাড়ি জমায় সৌদি আরবে। কিন্তু মাত্র ২৬ দিনের মাথায় ২১ বছরের এই তরুণের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। অত্যন্ত দুঃখের ব্যাপার দর্শক। বৃহস্পতিবার মিনহাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার ভগ্নিপতি এস তপন। বর্তমানে মিনহাজের মরদেহ সৌদির স্থানীয় একটি হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এর আগে বুধবার বাংলাদেশ সময় সকাল 10টার দিকে সৌদি আরবের আবহা শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মিনহাজ আলী জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কুইচরা ইউনিয়নের চর গুজামানিকা এলাকার মোহাম্মদ নজরুল ইসলামের একমাত্র ছেলে। কাজের সন্ধানে আরো ২৬ দিন আগে সৌদি পাড়ি জমান তিনি। সেখানে গিয়ে তিনি আবাহ শহরে সড়ক পরিচ্ছন্নতা কর্মীর কাজ করেন। এরকম গরমের দেশ, মরুভূমি, সেখানে সড়ক পরিষ্কার করব, ওই কাজ নিয়েছিল। প্রতিদিনের মতো বুধবার সৌদি আরবের সময় সকাল 7:30টার দিকে মিনহাজকে তাদের কোম্পানির গাড়ি তাকে কাজের স্থানে পৌঁছে দেন। এ সময় সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে চাপা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান। কুড়ইচরা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মুজাম্মেল হক বাচ্চু বলেন, মিনহাজ আমার পাশের গ্রামের বাসিন্দা। বেকারত্ব দূর ও পরিবারের সচ্ছলতা আনতে কিছুদিন আগে সৌদি আরব যায় সে। তার মরদেহ দেশে আনতে যদি আমাদের সহযোগিতা প্রয়োজন হয় তাহলে করা হবে। এই তো দর্শক কাহিনী। সৃষ্টিকর্তার বিধান উনি যেভাবে লেখছে তাই তো হবে। রাস্তা পার হইতে লাগছিল, যদি একটু দেখা শুনে পার হইতো, কিংবা নতুন নতুন বাহিরে বিদেশে গেছে, মনে একটা ভয় ও আনন্দ সবকিছু মিলিয়ে ঝিলিয়ে এই দুর্ঘটনা ঘটছে। একটা মাত্র ছেলে পরিবারের। এখন আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তার বিদেহী আত্মার প্রতি যেন আল্লাহ মাগফিরাত করে। এটাই, এছাড়া আর বলার কি আছে। দর্শক ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।